2025 সালে ঈদের আগে পুরাটা বাসা ডিপ ক্লিন করে নিব মাত্র 3 ঘন্টা হাতে নিয়ে। আমি কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি মাত্র 3 ঘন্টার মধ্যে পুরা বাসাটা ডিপ ক্লিন করে নিব, সাথে রান্না বান্নাও করে নিব। তো সেটার কিছু সহজ টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। আমি প্রথমে জানালার পর্দাগুলা খুলে তারপরে ভিজিয়ে দিয়েছি ধোয়ার জন্য। তো এইদিকে আমি জানলার গ্রিলগুলা ভালোভাবে মুছে নিচ্ছি। একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে জানলার গ্রিলগুলা মুছে নিচ্ছি। আসলে এখন তো ধুলিবালির দিন, ধুলিবালি পরে একদম পুরা একাকার হয়ে আছে। তো সেগুলোই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এর ফাঁকে কিন্তু আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। আর যদি আপনারা আরও সহজভাবে করতে চান এই কাজগুলা, তো আপনারা আগের দিন রাতে কিছু তরকারি রান্না করে রেখে দিবেন, পরের দিন শুধু ভাতটা রান্না করে নেবেন। সকালে যখন আপনারা নাস্তাটা বানাবেন তখন নাস্তা বানানোর পরেই ভাতটা বসিয়ে দিবেন। অনেকের বাসায় দেখা যায় যে হাজব্যান্ডরা বাসি তরকারি খেতে পারেন না, বা অন্যান্য সদস্যরাও বাসি তরকারি খেতে পারেন না। তারা এই কাজটা করতে পারেন যে রাতে সবজিগুলা কেটে রাখলে আর যদি মাছ দিয়ে সবজি করতে চান তাহলে মাছগুলা একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখে দিবেন। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলা কেটে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আর যদি মাংস রান্না করতে চান তাহলে মাংসগুলা নর্মালে নামিয়ে রেখে দিবেন। পরের দিন সকালে নাস্তা বানানোর সাথে সাথে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিতে পারেন। এর ফাঁকে আপনি কাজগুলা করে নেবেন। এই যে মোছামাছির কাজগুলার ফাঁকে ফাঁকে গিয়ে শুধু রান্নাটা দেখে আসবেন। চুলাটা কমিয়ে রাখতে পারেন, নয়তো রান্নাগুলা পুড়ে যাবে। তো আমি কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই এই কাজগুলো করে থাকি, আমার তেমন কোনো কষ্টই হয় না। তো আমি আজকে পুরা জানলার পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি, আর বেডশিটগুলো ভিজিয়ে দিয়েছি। এর ফাঁকে জানালার গ্রিলগুলা, তারপরে বাসার যে ফ্যানগুলো আছে, আর বাসার যে ফার্নিচারগুলো আছে সবগুলা মুছে নিয়েছি। আসলে সব কাজ দেখাতে গেলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, সেটা দেখতে কারোরই ভালো লাগবে না। তা আমার কিন্তু মোছামাছির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ধোয়া বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। তো বেডশিটটা আমি একদম টান টান করে এখন বিছিয়ে নিব। আসলে ক্যামেরা অন করে কাজ করতে খুবই সমস্যা হয়ে যায়। আমার নতুন পুরানো সকল বন্ধুকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। অনেকে আমার চ্যানেলে নতুন আসছেন, অনেকে আগের পুরানো বন্ধু, সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো আমার পর্দাগুলা কিন্তু আমি ধুয়ে দিয়েছি, শুকিয়েও গিয়েছে। তো এগুলো এখন লাগিয়ে নিচ্ছি। আসলে একদম সকাল সকাল উঠে আমি পর্দাগুলা ভিজিয়ে দিয়েছি, তারপর নাস্তা খেয়ে পর্দাগুলা ধুয়ে দিয়ে তারপরে ছাদে দিয়ে আসলাম। তো তাড়াতাড়ি পর্দাগুলা শুকিয়েও গিয়েছে। আমি যে মোছামাছির কাজগুলা করতেছি এগুলা করতে করতে আমার পর্দাগুলা শুকিয়ে গিয়েছে। এখন পর্দাগুলা আমি লাগিয়ে দিলাম।
আমি কিন্তু মাত্র 3 ঘন্টার মধ্যে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি পুরা বাসাটা ডিপ ক্লিন করে নিয়েছি, সাথে রান্না বান্নাও করে নিয়েছি। তো আমার বাচ্চারা স্কুলে কলেজে চলে গিয়েছে, ওরা হচ্ছে এক একজন 12টা বাজে আসবে, এক একজন হচ্ছে 1টা বাজে আসবে। তো সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিতে হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে। আপনারাও চাইলে এভাবে কাজগুলো করতে পারেন, একদিন করে দেখবেন খুব সহজে কিন্তু কাজগুলা করা যায়, কোনো সমস্যায় পড়তে হয় না কাজ নিয়ে। তো আমরা চাইলে কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াই এই কাজগুলা করে নিতে পারি খুব সহজে। যেদিন আপনারা বাসাটা ডিপ ক্লিন করবেন তার আগের দিন রাতে সবজিগুলা কেটে রাখতে পারেন বা রান্নাও করে রাখতে পারেন, মাছ মাংসও রান্না করে রেখে দিতে পারেন। তাহলে আপনাদের হচ্ছে পরের দিনের কাজটা করতে অনেকটাই সহজ হয়ে যাবে, খুব সহজে আপনারা এই কাজগুলা করে নিতে পারবেন। আমার যখন বাচ্চা ছোট ছিল তখনও আমি কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াই এভাবে কাজগুলা করতাম। রাতের বেলা আমি সব রান্না করে রেখে দিতাম, পরের দিন হচ্ছে আমি ডিপ ক্লিনের কাজগুলা করে নিতাম, আমার কোনো কষ্টই হতো না। তো এটা ছেলেদের রুম, এই রুমটাও হচ্ছে আমি বেডশিটগুলো ধুয়ে দিয়েছি, তারপরে নতুন বেডশিট বিছিয়ে নিয়েছি, তারপরে পর্দাগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার লাগিয়ে দিয়েছি। তো এই তো ফ্যানগুলো খুব ভালো করে আমি মুছে নিয়েছি, আমার সবগুলা ফ্যান কিন্তু একই রকম। দেখেন আমার ফ্যানগুলা খুব ভালো পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে হয়ে গেছে। আমি কিন্তু ওই যে শপিং ব্যাগগুলা থাকে না কাপড়ের, ওই ব্যাগগুলা দিয়ে হচ্ছে একটুখানি হুল পাউডার নিয়ে ব্যাগের মধ্যে, তারপরে একটু পানি নিয়ে প্রথমে ময়লাগুলা মুছে ফেলেছি, তারপরে হচ্ছে ভালো একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে পানিতে ভিজিয়ে ওই ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আমি বিছানাপাতি গুছিয়ে এখন ছেলেদের পড়ার টেবিলটা গুছিয়ে নেব। তো ওদের টেবিল কিন্তু প্রতিদিন মোছা হয় না, গোছানো হয় না, ছেলে মানুষ ওরা তো করেই না। তো এখন হচ্ছে আমি টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ বারবার ক্যামেরা অন করতে ভালো লাগে না, তাড়াতাড়ি কিভাবে কাজগুলো শেষ করব সেই টেনশানে থাকি। তো এই তো ছেলেদের বই খাতা গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঘরটা ভালো করে মুছে নিব। তা আমি কিন্তু ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। এখন হুইল পাউডার দিয়ে গরম পানি দিয়ে আমি খুব ভালো করে হচ্ছে ঘরটা মুছে নিলাম। এখন আমাদের বাসায় যেহেতু সাদা টাইলস, তো একটা চুল পড়লেও সেটা দেখা যায়, দেখতে খারাপ লাগে। তো খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এখন। তো এই তো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এর আগে এখানে হচ্ছে লাল মুরগির ডিম ছিল, এগুলো আমি ছোট একটা পাতিলে রান্না করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর হচ্ছে আমি মাছ দিয়ে হচ্ছে ধুন্দুল দিয়ে রান্না করে নিয়েছি। তা আমি এখন খাওয়ার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আসলে অনেক কাজকর্ম করা হয়েছে, এখন হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, খুব খিদা লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, যারা নতুন আসছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর তাদের মধ্যে কিন্তু অনেকে হচ্ছে স্প্যাম কমেন্ট করে গেছেন, দয়া করে কমেন্টগুলো এডিট করে নেবেন। আমার প্রতিটা ভিডিওতে আমি এটা বলে থাকি, যারা স্প্যাম কমেন্ট করে গেছেন কমেন্টগুলো একটু এডিট করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। তো সারাদিন তো অনেক কাজকর্ম করলাম, বিকেলের সময় এখানে হচ্ছে আমার কাঁঠাল নিয়ে নিয়েছি, আমরা সবাই মিলে খাবো।
এই যে, তো আজকে এই পর্যন্ত। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।